দাদা আপনার কি সমস্যা ছিল এবং বাড়ি কোথায় বলুন? আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। আচ্ছা আমার হলো এই অশ্ব সমস্যা আচ্ছা। এবং মাঝে মাঝে রক্ত পড়তো। সেই অশ্ব প্লাস রক্ত পড়া আমার কমছে। রেকটাম প্রলাপস প্রলাপস মানে আপনার রেকটামটা বাইরে চলে আসে বাইরে চলে আসে এবং এবং ওইটা ওটা ভিতরে দেওয়া লাগে? ভিতরে দিতে হয় হাত হাত দিয়ে। দিয়ে যখন হ্যাঁ, টয়লেট হাত দিয়ে। করেন, যখন টয়লেট হ্যাঁ। করেন তখন ওটা বাইরে চলে আসে রেকটামটা, এরপর ওটাকে আবার ভিতরে ঢুকাই দেন, Yes, তাই তো? হ্যাঁ। এখন এটা আপনার এই দ্বিতীয়বার ওষুধ খেয়ে বা আমার কাছে প্রথম দুইবার ওষুধ খেয়ে কত পার্সেন্ট ভালো হয়েছিলেন বলে আপনি ভিডিওতে বলছিলেন? আমার 70% ভালো হয়ে গেছে। হয়েছিল। হ্যাঁ। কিন্তু এই যে আমি তৃতীয়বার যে ওষুধটা দিয়েছিলাম আপনাকে, ক্লাব মস দিয়েছিলাম, এই ক্লাব মস ওষুধটা খেয়ে আপনার আরও কত পার্সেন্ট ভালো হয়েছে বা ক্ষতি হয়েছে একটু বলুন? আমার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু প্রমোশনই হয়েছে। কিন্তু বর্তমানে আমি বুঝে কুল পাচ্ছি না যে ওইটা বাড়ছে না কমছে। মানে মনে হয় স্থিরভাবেই আছে, এটা মনে হচ্ছে যে স্থির না? না কমছে, এইটা একটু বুঝতে কিন্তু কষ্ট হচ্ছে আমার। কিন্তু প্রথম দুইবার ওষুধ খেয়ে আপনি প্রায় 70% ভালো ছিলেন। 70% ভালো ছিলাম। কিন্তু আর এখন আপনার কি হচ্ছে, এই যে ক্লাব মস মেডিসিনটা খেয়ে আপনার শরীরের ভিতরে উন্নতি আছে, শারীরিক উন্নতি আছে। আবার এই দুই পাশে ইনফেকশন ছিল, মানে আপনার ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল একটু হাইতে ইনফেকশন দেখান কোথায়? এই যে দুই পাশে। হ্যাঁ, মানে আমাদের ওইটার উন্নতি হয়েছে। ওইটা উন্নতি হয়েছে ফাঙ্গাল ইনফেকশনের। হ্যাঁ। এবং বডির ভিতরে যে এবং অ্যানাক্সিটি ছিল, ভয় ছিল, ভয়টা কি? বডির ভিতরে যে অনেকটা দুশ্চিন্তা, হ্যাঁ। মানসিক ক্ষতিগ্রস্ত, ওইটা মনে হয় অনেকটা সত্যি। এনার্জি পাইছি আমি। পাইছেন? হ্যাঁ। তার মানে আপনার এই যে ক্লাব মস বন্ধুরা, আগে আমি দিয়েছিলাম আমার দাদাভাইকে সোডিয়াম ক্লোরাইড দিয়েছিলাম। এই সোডিয়াম ক্লোরাইডের অপ্রতুল্য ক্রিয়ায় উনি 2 মাসে প্রায় 70% ভালো ছিলেন, এখনও ভালো আছেন ওই রকমের 70% মতোই। কিন্তু ওনার এই ক্লাব মস মেডিসিন খেয়ে ওনার যে রেকটাম প্রলাপস, এটা ওনার জায়গায় দাঁড়া আছে, মানে ওনার টয়লেট করলে যে বের হয়ে আসতো, এটা আগের থেকে 70% ভালো, মানে 30% সমস্যা ছিল, এখনও সেই 30%ই আছে আমার দাদা ভাইয়ের কথা। কিন্তু ওনার ফাঙ্গাল ইনফেকশন ছিল, সেটা অনেকটা কমে গেছে। আর আপনার এখানে কি আছে দাদা, হাতের এই যে ভিটিলিগো, এটা এই যে আমার এই যে ফোঁটা ফোঁটা পড়ছে, এই যে মানে দাগ একটু এই যে, হ্যাঁ, চেঞ্জ হয়েছে না? একটু উন্নতি নাকি? উন্নতি একটু উন্নতি এই যে আরো ফোঁটা পড়তেছে। উঠতেছে। এই যে দেখি হ্যাঁ। আঙ্গুলে, এই এই যে, পাশে এই যে। আঙ্গুল, এই যে এখানে এই যে আঙ্গুল, এই যে এই যে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এটা এই যে এই যে আমাদের ভিটিলোগো বা লিউকোডার্মা, এটা আমাদের তারপরে এই যে ফোঁটা হ্যাঁ, তিন মানে এই রঙগুলো ফিরে আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনারা জানেন, আমরা বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মেলানোসাইট কোষ। এটা যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের এই মেলানিন নামক যে মানে রশ্মি বা মেলানিন যে আমাদের উপাদানটা, এটা কিন্তু আমাদের চামড়ায় থাকে না, নষ্ট হয়ে যায়। তো মেলানোসাইট কোষ নষ্ট হয়ে গেলে আমাদের এটা হয়। তো আমার দাদাবাড়ি যে আস্তে আস্তে রঙগুলো আসতেছে, এটা খুব ক্রিটিক্যাল সমস্যা, এটা আস্তে আস্তে ভালো হয়, অনেক সময় লেগে যায়। যদি রুগী ধৈর্য ধরে তাহলে এটা ভালো হয়ে যায়। আমি আশা করি দাদা ভালোর দিকে যাচ্ছে, যেহেতু উনি ভালো হয়ে যাবেন। তার মানে এই যে দেখলেন যে দাগগুলো যে ওনার চলে আসতেছে ভিতরে, এই যে আবার যে লাল দাগ দেখতেছেন, এটাও আসতেছে এই হাতে, দেখি দাদা, এই যে লাল। এই যে এই হাতে এই যে লাল লাল দাগ দেখা যাচ্ছে, এই দাগ দেখা যাচ্ছে, এই দাগগুলো চলে আসছে, এই না, এই যে দাগগুলো হ্যাঁ। চলে আসছে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে উন্নতি হবে দাদা। তো আমার দাদা ভাইয়ের সব সমস্যা ভালো আছে, উন্নতির দিকে। কিন্তু দাদা ভাইয়ের রেকটাম প্রলাপস 70% ভালো হয়েছিল 2বার ওষুধ খেয়ে, এখনও সে 70%ই ভালো আছে। তো এখন আমি কি করলাম, ওনার এই ফাঙ্গাল ইনফেকশন সারে নাই, কমছে, সবগুলোই কমে গেছে। কিন্তু ওনাকে আমি এখন ওষুধ দিলাম সিলভার নাইট্রেট 0/1 0/2 দিলাম আজকে 30শে এপ্রিল 2026। সিলভার নাইট্রেট কেন দিলাম? এই যে ক্লাব মস কিছুটা কাজ করে কাভার করেছে, পারেনি। সোডিয়াম ক্লোরাইড বা নেট্রামিউর কিছুটা কাজ করে আর পারেনি, এই জন্য আমি ওনাকে এখন কি সিলভার নাইট্রেট দিলাম। এটা দেওয়ার একটাই অর্থ যে আমার দাদা ভাইয়ের সমস্যাটা বাড়ে হলো অ্যানজাইটি প্রচণ্ড, না দাদা? হ্যাঁ, অ্যানজাইটিটা কেমন একটু বলুন। ওই যে কোনো জায়গায় যেতে হলে ভয়, রাতে চলতে ভয়, ওই হাটে বাজারে যাইতে হলে ভয়, আচ্ছা, পরীক্ষায় দিতে গেলে যাইতে হলে ভয়, প্রচণ্ড বড় ভয়। অনুষ্ঠানে যাইতে হলে ভয়, ভয়, সব দিকেই আর কি একটা প্রচণ্ড ভয়। ভয়। মানে আপনি এখন ঢাকা যাবেন, রাত্রে চলতে ভয়। রাত্রে চলতে তারপরে ওই যে কোথাও গেলে হয়তো জামা প্যান্ট পরলাম, দেখা গেল টয়লেটে যাইতে হয়, একটা রয়ে গেছে। আচ্ছা, মনে করেন আপনি একটা অনুষ্ঠানে যাচ্ছেন, এখন জামা কাপড় পরছেন, জামা কাপড় পরার পরেই আপনার টয়লেট আসবেই, আসবে, এরকম একটা আচ্ছা। আছে। এবং মিষ্টি অনেক পছন্দ, কিন্তু মিষ্টি পছন্দ। খাইলে সমস্যা হয়, খাইলে মোটামুটি এই একটু ভয় করে, ভয় খাই, মানে যে কোনো খাবার খাইতে গেলেও ভয় করে। হ্যাঁ, যে কোনো খাবার কারণ খাইতে যদি গেলে। আবার সমস্যা দেখা দেয়, টয়লেট হ্যাঁ। ফয়লেট বা পায়খানা পরিষেবা এরকম কিছু, তাই তো? হ্যাঁ। এর একটা কষ্ট হয়। মিষ্টি পছন্দ। আচ্ছা, এই যে বন্ধুরা আমাদের গুরুত্বপূর্ণ কথা, যে প্রচণ্ড সব কিছুতে ভয়। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন রয়েছে, আপনারা জানেন। আমাদের অ্যাকোনাইট বাবু রয়েছে,
আর্সেনিক অ্যালবাম রয়েছে, কার্সিনাসিন রয়েছে, টিউবারকুলিনাম রয়েছে, আমাদের এই যে সিলভার নাইট্রেট বাবু রয়েছে, আমাদের এছাড়া পালসিটিলা রয়েছে, মেডোরিনাম, অন্যান্য অনেক মেডিসিনের ভিতরে আপনারা কিন্তু পাবেন লাইকোপোডিয়াম। হ্যাঁ, আমি লাইকোপোডিয়াম বা ক্লাব বংশ ওষুধটা পর্যায়ক্রমে দিয়েছি। আমার দাদার ইমপ্রুভমেন্ট হয়েছে লাইকোপোডিয়ামে, কিন্তু রেকটামের উপর ভালো কাজ করেনি। এখন হয়তো ভাবেন যে কি অ্যালোতেও তো এই কথা আছে, আমি অ্যালো সাকরেটিন কেন দিতে পারলাম না, আমি দাদাকে সালফার কেন দিতে পারলাম না? কারণ ওনার তো শরিক মায়াজম ওনার ভিতরে রয়েছে প্রমিনেন্টলিভাবে। ওনার বড় কথা হচ্ছে ওনার যে চাকরিটা করে, বিশেষ করে সে চাকরিতে এখনও উনি সফল না। চাকরি করে কিন্তু চাকরির বেতনটা এখনও পায় না, যার কারণে আর মানসিক বড় কষ্ট। কি দাদা ঠিক আছে তো? অবশ্যই এটাই তো বড় কষ্ট, এটাই বড় কষ্ট। এটাই বড় কষ্ট বন্ধুরা। মানসিক কষ্ট হলে আপনারা নেটটাম মিউর ভাবেন, নেটটাম মিউর দিয়ে থাকেন, পালসিটলা দিয়ে থাকেন, কার্সিনোসিন দিয়ে থাকেন, মেডোরিনাম দিয়ে থাকেন, অন্যান্য অনেক মেডিসিন আপনারা অ্যাপ্লাই করে থাকেন। আপনারা সিলভার নাইট্রেট বাবুকে ভেবে দেখবেন, যেটা অ্যাসিড নাইট্রিক, একে ভেবে দেখবেন। কেউ যদি অন্যায় করে দাদা সঙ্গে সঙ্গে ক্ষমা করতে পারেন না? একটু ক্ষমা করতে একটু কষ্ট হয়। ক্ষমা করা আছে, ক্ষমা করতে পারেন? হ্যাঁ। একটু কষ্ট হয় কি না? কষ্ট তো হয় সবার। একটু কষ্ট হয়। আচ্ছা, আমাদের নাসিক এই যে আমাদের নাইট্রিক অ্যাসিড বা সিলভার নাইট্রেট ওষুধের রোগীরা বন্ধুরা ক্ষমা করে দেয়, কিন্তু ক্ষমাটা করতে গেলে একটু কষ্ট হয়। তারপরে সে ক্ষমা করে দেয়, কিন্তু ক্ষমা করতে একটু কষ্ট হয় না দাদা? হয়তো অবশ্যই। আর ফাঙ্গাল ইনফেকশন আছে, আপনারা জানেন স্কিনের উপর বিশেষ কাজ করে আমাদের এই, শুধু সালফার বাবু নয়, আমাদের সরিনাম নয়, আমাদের এই সিলভার নাইট্রেট বা অ্যাসিড নাইট্রিক মেডিসিনটাও খুব ভালো কাজ করে। দুধ সহ্য করতে পারে না, এই জন্য দুধ সে খেতে মন চায়, কিন্তু খাইলে সমস্যা বাড়ে, তাই খান না, তাই তো? হ্যাঁ, মিষ্টিও অনেক পছন্দ, কিন্তু খাইলে সমস্যা হয়, তাই তো দাদা? ঠিক আছে, আমার দাদার এই ছোট্ট একটা কথার কারণে আজকে আমি আমার দাদাভাইকে কী ওষুধ দিলাম, এই সিলভার নাইট্রেট ওষুধটা দিলাম। আমি আশা করি ওষুধ খেয়ে ভালো থাকবে। দাদা আমি তো এই একটা মাত্রই মেডিসিন দিছি, নাকি 10টা দিছি? হ্যাঁ, একটাই। প্রথমবার দিয়েছিলাম আমি নেটটাম ফর 6X, কিন্তু আমি দ্বিতীয়বার সেই ওষুধগুলো দেইনি, কারণ ওনার গ্যাস ছিল, অ্যাসিডিটি ছিল, ব্রেনে একটু প্রবলেম ছিল, নার্ভাস সিস্টেম ছিল, এগুলো ওনার অনেকটা কাভার হয়েছে। ওনার এখন সিমপ্যাথেটিক মানে সিমপ্যাথেটিক যে নার্ভ সিস্টেম আছে, এটার সমস্যা আছে, এবং হার্ট দুর্বলতার কারণে এটা হচ্ছে। নার্ভাস সিস্টেম রয়েছে যদিও, এই সমস্যাগুলো কাভার করবে এই মেডিসিন। তো দাদা আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? না, কোনো সমস্যা নাই। সমস্যা নাই তো? না না না। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। দাদা ভাই কি চাকরি করেন? আমি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, অনেক শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ, কিন্তু ওনার অনেক কষ্ট, সেটা আসলে কাউকে বলতে পারে না, যেটা ডাক্তারকে বলা যায় আর কি। কারণ আর আমি তো, ডাক্তাররা তো অবশ্যই তার গোপন জিনিসটা গোপন করবে, এজন্য উনি অনেক শিক্ষিত মানুষ বিধায় ওনার মুখটা আমি দেখালাম না। আসলে অনেক শিক্ষক আছে না বাংলাদেশে এখনও, যাদের এত বছর ধরে ফ্রি খেটতেছেন, টাকা পয়সা পায় না, তো আসলে সংসার চালাইতে অনেক কষ্ট, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। কি দাদা, তাই তো দাদা? হ্যাঁ, অবশ্যই। তো আমার দাদার জন্য আপনারা আশীর্বাদ করবেন। উনি প্রায় কত বছর চাকরি করতেছেন? 16 বছর। 16 বছর চাকরি করতেছেন, কিন্তু উনি স্কুল থেকে হালকা পাতলা বেতন পান, কিন্তু এমনি ওনাকে সরকারি বেতন দেওয়া হয় না, তাই তো? হ্যাঁ, তাই। আপনারা সবাই দোয়া করবেন বা আশীর্বাদ করবেন আমার এই দাদাভাই যেন অবশ্যই, যদি সরকারি কোনো লোকের কাছে আমার ভিডিওটা পড়ে, আপনারা দেখবেন যে এরকমের যারা প্রায় হাই স্কুলে চাকরি করে, যেসব শিক্ষকরা রয়েছেন, যাদের স্কুল এখনও এমপিভুক্ত হয় নাই, তারা অনেক ভালো শিক্ষক রয়েছেন, যারা সহকারী প্রধান শিক্ষক পদে আছেন বা যে কোনো পদে শিক্ষকতা করেন, তাদের প্রতি আপনারা একটু সদয় হলে তাদের ফ্যামিলিটা একটু ভালোভাবে সচ্ছলভাবে চলবে, এবং মানসিক এই ভয়, মানসিক স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা থেকে রোগের উৎপত্তি হয়। এতে একসময় কি ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে মানুষ ঘরে পড়ে যেতে পারে। তো আমার দাদাভাইয়ের ওই রকমের প্রচণ্ড টেনশন করতে করতে এসব রোগের সৃষ্টি হয়েছে বলে কি দাদা আপনার মনে হয়? মনে হয় তো? হ্যাঁ। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার দাদাভাইকে আমি আজকে সিলভার নাইট্রেট দিলাম, আমি আশা করি এতে রোগী অনেক ভালোর দিকে যাবে এবং ভালো থাকবে। আর দাদা যে খাবারগুলো খাবেন না, যা করবেন আমি বলে দিয়েছি, ঠিক আছে? কারণ আমাদের কি বলেছি, আপনারা একটা ব্যায়াম করার কথা বলেছি, ব্যায়ামটা হচ্ছে অনুলোম বিলোম ব্যায়ামটা করবেন। কারণ এই ব্যায়ামটা করলে কি হবে দাদা, আমাদের এই যে মাথা আপনাকে দেখাচ্ছি না, এই যে মাথায় যে আমার হাত দিচ্ছি, এই মাথার কান থেকে শুরু করে আমাদের ব্রেন, এখান দিয়ে আমাদের যে বডি, এখান থেকে পেট পর্যন্ত আমাদের কি হয়েছে, একটা নার্ভ দেওয়া আছে, আল্লাহ দিয়েছেন। এই নার্ভের নাম আছে ভেগাস নার্ভ। এই ভেগাস নার্ভের কাজকে আমাদের পুরো বডিকে কন্ট্রোল করা। যখন মানুষ রেগে যায়, তখন আমাদের এই ভেগাস নার্ভের সাথে ফ্রেনিক নার্ভের একটা সম্পর্ক আছে। তখন এই ফ্রেনিক নার্ভ এবং ভেগাস নার্ভ উত্তেজিত হয়, পুরো বডির সমস্ত নার্ভগুলো রেগে যায়।
আর এই জন্য কী করতে হবে, আপনার ব্যায়ামটা করতে হবে, যে ব্যায়ামটা শিখিয়ে দিয়েছি অনুলোম বিলোম ব্যায়ামটা অবশ্যই জরুরি, এটা করবেন। করার কি উপকারিতা, করার কি ক্ষতি এবং সুফল আমি বলে দিয়েছি, হ্যাঁ এটা করবেন, এটা করলে আপনি অনেক ভালো থাকবেন। ঠিক আছে দাদা? ওকে। ঠিক আছে, আপনাকে ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।